সারা দুপুর ঘুম নেই দাদা ভাই। বাবাই আমি মরে যাবো, এসি চলছে এদিকে। দাদা ভাইয়ের শরীরটা ভালো না, সারা দুপুর কি হলো রে? হ্যাঁ, এদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো। হায় হায়, ও শুধু পাখা চালাবে আর বন্ধ করবে। এখানে আসতে বলেছি তোকে। দাদা ভাই লুঙ্গি পরেছে ও। এখানে আয়। মামা ওকে নিয়ে আয়, তোর কান বেশি বেশি আমার একেবারে হয়েছে। ও ভাই তুমি গরম আছে গাটা, শীত করছে। এসি বন্ধ করে দেবো? শীত করছে না। কি হলো ওটা? কি যাও ওদিকে। কি হলো? দেখো দেখো কি আওয়াজ। বাবা ও ভাইয়ের ওখানটা কাটলো কি করে রে? আমরা আজকে স্নান করেছি, 7 দিন হয়েছে। মানে পক্সগুলো আস্তে আস্তে একটু একটু শুকোচ্ছে, পুরোপুরি এখনও শুকোয়নি। সেরকমভাবে কিছু খেতেও পাচ্ছি না, মুখে মানে বেশি রিচ খাবারও খাওয়া যাচ্ছে না। আর কী খাবো, নিরামিষ ভালো লাগছে না। মুখ চোখ পুরোটাই শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো আমি ভালো ব্লগও দিতে পারছি না, না ভালো রিলস করতে পারছি। বাড়িতে বসা সেরকমভাবে তো চেষ্টা করছি, একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে তোমাদেরকে ভালো ব্লগ আর রিলস তো অবশ্যই দেবো। তো অনেকে জিজ্ঞেস করেছিলে আমাকে যে দিদি কি হয়েছে কি না। তো এটাই যে আমার পক্স হয়েছে, যার জন্য বাড়িতে আমি বসা প্রায় 1 সপ্তাহেরও বেশি। এখন আস্তে আস্তে রিকভারি হচ্ছে। তো আমার সাথে সাথে আমার ছেলেরও কিন্তু অসুস্থ, মানে ও কিন্তু উইক হয়ে গেছে। মানে ওর বমি পটি দুটো একসাথে, মানে গরমে এত। তো আমাদের মানে সত্যি বলতে গেলে না, মানে নজর লেগেছে এরকম মনে হচ্ছে। মানে আমার শরীর খারাপও ঠিক আছে, বাচ্চার কিছু হলে একদমই ভালো লাগে না। তো বড়টা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে, ওর জন্য এখন আমার একটু খারাপ লাগছে যে তাড়াতাড়ি স্কুলও খুলবে কিছুদিন পর। তো তার মধ্যে এত গরম, তো যার জন্য সব নিয়ে টেনশানে আছি। এই দেখো টিভি দেখছে এখন বসে। তবে ওর একদমই মানে শরীরে বল নেই, একদম শরীরে বল নেই, না কোথাও যেতে পারছি। এতদিন মা বাড়ি ছিল, তো মা বাড়ি থেকে এসেছে, আজকেই নিয়ে এসেছি। তো ওরও ভালো লাগছে না, বাড়িতে বসা, শরীর ভালো না, দুর্বল। আর আমি তো বেরোতেই পারবো না এখন। তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি, তোমাদের কাছে শেয়ার করলাম। আর কি বলবো।